আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কালকের ভিডিওতে বললাম না আম্মুর বাসা, আজকেই আমাদের লাস্ট ডে। তো আম্মুর বাসা থেকে চলে আসলাম নিজের বাসায়। এসেই দেখলাম সমস্ত পাখিগুলো কিছু কই? এলোমেলো। মানে যেখানে যেটা যেভাবে আসলে কোথাও যেতে গেলে যাওয়ার টাইমে দেখা যায় এটা প্যাক করছি, ওটা প্যাক করছি, এই যে আয়রন করেছি, যেখানে যেটা করেছি ওখানেই রেখে না গুছিয়ে তাড়াহুড়ো করে চলে গিয়েছি। একবার হচ্ছে প্যাকিংয়ের সময় ঝামেলা, আবার হচ্ছে আনপ্যাক করতে। আর এই যে আম্মু খাবার দিয়ে দিয়েছিল, আমরা যেহেতু রাতে বাসায় আসলাম, বাসায় এসে তো আর রান্না করা পসিবল না। আর আমার আম্মু সব সময় আমাকে খাবার দাবার দিয়ে দেয়, এটা মনে হয় সবার মাই করে। তো এই দেখেন বাসার কি অবস্থা, সব জায়গায় সব এলোমেলো। আমার তো মাথা ঘুরছিল শুধু যে কখন এগুলা ক্লিন করব। মাত্রই এই যে বাসায় আসলাম, দেখালাম না, বাসায় এসে দেখলাম তো সব নোংরা, সব এদিক ওদিক পড়ে আছে। যাই হোক, তারপর এই তো সব ফার্নিচারগুলো মুছলাম, মুছে এই কাপড় যা যা আছে সব কিছু মেশিনে দিলাম। এগুলো ধুয়ে ফেলতে হবে, হয়তো কালকে সকালে ছেড়ে দেবো বা আজকে রাতেও ছাড়তে পারি। তারপর ফার্নিচারগুলো মুছে ঘরটর ঝাড়ু দিয়ে বিছানা চেঞ্জ করে ঘর মুছে ফেললাম একদম, কারণ অগোছালো ঘর একদম ভালো লাগে না। আর এই তো আমার ছেলে টিভিতে কি দেখে, আল্লাহ মাছ না, টিভি দেখছে। আর এই যে নানু তাকে বিরিয়ানি দিয়ে দিয়েছিল, বিরিয়ানি হলে তার কিন্তু কিচ্ছু লাগে না, মারও খাওয়াই দিতে হয় না, কিছুই হয় না, সে নিজে নিজে একা একা সব খেয়ে ফেলতে পারে, মাশাআল্লাহ। আর ওই তো এই আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা তো আমার খাটের সাথে ম্যাচিং করে এবার আমি এই পাপোশগুলো কিনে এনেছি বেড সাইডের জন্য। আসলে এটা আমি পুরোপুরি বেড সাইডের জন্য কিনিনি, পরে প্ল্যান আছে আমার এই যে ওয়াশরুমের পাপোশগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো এগুলো চেঞ্জ করে ফেলবো। তো তখন দেখা যাবে যে এগুলোই এখানে দিয়ে দিব। আর বেড সাইডের জন্য আমি আরও বড় কিছু কিনবো, কিন্তু আপাতত বড় কিছু কিনিনি, কারণ আমার একটা অন্য প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে যে আমি দেশের বাইরে যেতে পারি ঘুরতে, তো ওই সময় আমি ওখান থেকে ভালো কিছু নিয়ে আসার ইচ্ছা আছে। তো এই যে এই রুমও গুছিয়ে ফেলেছি মোটামুটি, ওখানে কম্বলগুলো ড্রাইভার্স থেকে নিয়ে এসেছি, কিন্তু কম্বলগুলো এখনও ওঠানো হয়নি, আজকে আর পারবো না, রাত হয়ে গেছে। তো এই কম্বলগুলোকে এই যে আলমারিতে জায়গা করতে হবে, এখানেও জায়গা নেই, মানে একটু মেসি হয়ে আছে, তো এখানে সব জায়গা করে রেখে দিব। আর এই যে আরেকটা পাপোশ যেটা কিনেছি, এটাও কিনেছি, সুন্দর না পাপোশগুলো? এটাও আমি যে এই বাথরুমের সামনে দিয়ে দিব, এখানে আমার একটা ওয়াশরুম, এখানে দিয়ে দিব। আর কিচেনের জন্য আমি এই যে এই পাপোশটা কিনে নিয়ে আসছি, ভালো লাগলো একটু। তো আমার কিচেনটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই পাপোশটা এতদিন হচ্ছে এখানে ছিল, তো আমি চেঞ্জ করে এটাকে এখানে দিলাম। আর এই তো প্লেট ধুয়ে রেখেছি, গ্লাস ধুয়ে রেখেছি, মানে আপাতত খেতে যা যা লাগবে। আর এগুলো তো সেই দিন গুছিয়ে রেখে গিয়েছিলাম, যতটুকুই যেগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম, অনেকগুলো ধুয়েছি, এখানে নিচে রেখেছি, পাশে রেখেছি, ওইদিকে। তো যাই হোক, এখন টায়ার্ড লাগছে, তো এখন একটু ডিনার শেষ করে ঘুমাতে চলে যাব। এনিওয়ে, পাপোশগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই টেবিল ক্লথটা আমি নতুন নিয়েছি, তার আগে আমি এখানে প্লেসম্যাট অ্যান্ড রানার বসাতাম, ওগুলো নষ্ট হয়ে গিয়েছে, বাট আমি আবার কিনবো। আপাতত এটা নিয়েছি ট্রান্সপারেন্ট, কিন্তু এটা না হোম ডেলিভারি নিয়েছি, তো এত বেশি ক্রিঙ্কেল পড়া, আমি আর ফেরত দেই নাই, কিন্তু আমি ওনাকে জানিয়েছি যে অনেক ক্রিঙ্কেল, উনি বললো বিছাতে বিছাতে ঠিক হয়ে যাবে, দেখা যাক। আর এটা হচ্ছে এই যে আম্মু সব খাবার দিয়ে দিয়েছিল, এখানে সব কিছুই আছে একটু একটু করে যা যা লাগবে আমাদের, তো সব কিছুই আছে। এই তো এটা একটা পপকর্ন, এটা সুইট পপকর্ন, এটা আমার হাজব্যান্ড ফিলিপাইন্স থেকে এনেছিল, ওদের লোকাল ফুড। বাসায় আম্মুর বাসায় যাওয়ার টাইমে তো আসলে সব খালি করে রেখে গিয়েছিলাম, নতুন করে আর কিছু কিনি নাই। বাসায় কোনো ফ্রুটস ভেজিটেবল কিছুই ছিল না। তো বাসায় আসার পরেই আমার হাজব্যান্ড রাতের বেলাতেই বাইরে গেল যে কিছু ফ্রুটস যেগুলো ওরা খাবে, এরকম যেমন বানানা আমার ছেলের সকালে লাগবে ব্রেডের সাথে। তো
তো এখানে ব্রেড অ্যান্ড ব্যানানা এনে নিলাম আর অ্যাপেলস। ইদানিং আমার মানে আমার হাজব্যান্ড তো খায়, আমি খেতাম না, ইদানিং ওর পাল্লায় পড়ে আমিও খাচ্ছি। তো যাই হোক, এরপরে বাসায় ভেজিটেবল ছিল না কিছুই, তো অল্প কিছু ভেজিটেবল আনালাম। মানে আমি অল্প অল্প করেই আনি, কারণ হচ্ছে বাসার নিচে গেলেই সব পাওয়া যায়। তো এরকম ফ্রিজে রেখে মানে খেতে চাই না, যতটুকু অল্প অল্প আনি, আবার খাওয়া শেষ হলে আবার নিচ থেকে নিয়ে আসি, মানে নিচেই সব। এটা পরের দিন সকালবেলা ভাবলাম যে এটা একটা ছুটির দিন, তো একটু ব্রেকফাস্ট করে আসি, যেহেতু ফ্রাইডে ছিল। তো আমরা কি করলাম, ছেলেকে বললাম যে তুমি আজকে বাসে উঠবা, কারণ ও না সত্যি কথা কখনো বাসে উঠে নাই, এটা ফার্স্ট টাইম বাসে উঠছে। মানে 2বার, সেটা হচ্ছে কক্সবাজার যাওয়ার সময় ওই বাসগুলো, হ্যাঁ, মানে কখনো এমনিতে লোকাল কোনো বাস বা ঢাকার ভিতরে কোনো বাসে উঠেনি। তো ওকে বাসে ওঠানোর জন্যই, মানে এখানে সিটিং বাস ছিল, তো চিন্তা করলাম যে ওকে একটা রাইড দেওয়াই। তো আমরা কাছেই ছিল এসি বাস, তো কোনো সমস্যা হয় নাই। তো কাছেই একটা প্লেস, মানে হচ্ছে বনানী স্টার কাবাবে আমরা যাচ্ছিলাম। চিন্তা করলাম যে আজকের ব্রেকফাস্টটা ওখানেই করি। তো এই তো পৌঁছে গেলাম। তারপর এই রাস্তার মধ্যে আমার ছেলে তো এই কুকুরগুলা দেখে, ও যেখানেই বিড়াল কুকুর দেখে ও খুব এক্সাইটেড হয়ে যায়, সারাক্ষণ ওদের গল্পই করতে থাকে। আমি একবার মানে আমরা লাস্ট টাইম শ্রীলঙ্কা গিয়েছিলাম, ওখানে না হাঁটতে হাঁটতে দেখি যে একটা ক্যাট ও হারায় গেছে। ক্যাটের মানে বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, ও আমাদের পায়ের কাছে এসে মানে জামা কাপড়ের সাথে ঘষাঘষি করতেছে, যে মানে ওকে হেল্প করার জন্য, মানে এরকম লাগছে। পরে আমার ছেলে তো ওখানে পারে তো নিজেই কান্না করে দেয়। পরে আমরা ওখানে দেখি যে রাতের বেলা ছিল, তো দেখি যে রাস্তা ক্লিন করছে, এরকম ক্লিনাররা আছে কিছু। পরে ওনাদেরকে ডাক দিয়ে বলছি যে ওকে রেস্কিউ করো, পরে ওরা নিয়ে একটা পার্কে ছেড়ে দিছে। এনিওয়ে, এই যে পৌঁছায় গেলাম, আমার ছেলে তো মহা খুশি, মানে তার এইসব বাইরে যাবে, বাইরে ঘুরবে, এগুলো খুব পছন্দ। তো আমরা এখানে অর্ডার করেছিলাম খাসির লেগ রোস্ট, ডিম, খাসির কালা ভুনা, সাথে হচ্ছে রুমালি রুটি আর পরোটা, দুইটাই। তো আমার ছেলে এখানে নিজের মতো বেড়ে বেড়ে খুশি মতো খাচ্ছিল, মাশাল্লাহ। আর এরপরে চলে আসলো চা। স্টার কাবাবে আসবো আর চা খাবো না, তা তো হয় না, তাই না? বেস্ট 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 চা। এই যে আমরা তিনজন যাচ্ছি হসপিটালে ডাক্তার দেখাতে। এই তো আমরা বাস থেকে গুলশানে নেমে রিক্সা নিয়ে চলে গেলাম একটা হসপিটালে। আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ইউনাইটেড হসপিটাল। তো ওই যে আমার ছেলে আমার জন্য ওয়েট করছে, আর আমি একটা টেস্টে গিয়েছিলাম। বাসায় এসেই রান্নাবান্না শুরু লাঞ্চের জন্য। আমি যাওয়ার আগেই কিন্তু লাল শাক আর হচ্ছে ডাল, এই দুটো রান্না করে গিয়েছিলাম। ভোরবেলা উঠে এগুলো করে ফেলেছিলাম, জানি যে আজকে ব্রেকফাস্ট করব, আবার হচ্ছে ডক্টরের কাছে যাব, তো এসে তো সময় পাবো না এত কিছু রান্না করার। তো এই দুটো রান্না করেছিলাম, আর বিফটা আসলে রান্না করা হয়নি, আমি সময় পাইনি। তো বিফটা একদম ধুয়ে যা যা লাগবে সব কিছু রেডি করে, আলু টালু একদম কেটে, আলু পানিতে ডুবিয়ে সুন্দর করে, মানে যাবতীয় সব কিছু রেডি করে আমি বাইরে গিয়েছিলাম, যে আসার পরে আমরা একটু ফ্রেশ হতে হতেই আমার এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এই যে এখানে আমি আলু কেটে রেখেছিলাম, যাওয়ার আগে এগুলো সব করে গেছি, যেন আসার পরে আমার কষ্ট কম হয়। আর এই তো আমার রান্নাবান্না অলমোস্ট ডান। আমরা সবাই ফ্রেশ হতে হতে কিন্তু রান্নাবান্না সব হয়ে গিয়েছিল। তো আমরা এই তো খেতে বসে যাব, সালাদ করে নিয়েছি একটু। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।